আমরা
লোকদের কাছে আল্লাহ তাআলা এই সমস্ত নবীদেরকে পাঠিয়েছে। এই সমস্ত সম্প্রদায়ের লোকেরা যখন নবীদের কথা থেকে আমল করেছে তখন তাদের উপরে গজব আসছে, কথা ঠিক কিনা? ফেরাউন কি আগে সাগরে ডুবে মারা গেছে? যখন কি হয়েছে আল্লাহর বিধান অবলম্বন করেছে, নিজে আল্লাহ বলে দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমার সাথে বড় স্রষ্টা কেউ আছে, কথা ঠিক কিনা? তখনই তার পতন হয়েছে। নমরুদকে আল্লাহ তাআলা আগে করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রিসালাতের দায়িত্ব দিয়ে নমরুদের কাছে দাওয়াতি পানি পৌঁছিয়েছে, কিন্তু নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতকে গ্রহণ করে নাই, আল্লাহকে ইলাহ বলে স্বীকার করে নাই, তখনই তার উপরে কি আসছে বলেন? তার উপরে আযাব আসছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তোমরা বলো আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে তোমরা বর্জন করো। তাফসীরের মধ্যে আছে তাগুত বলা হয় ওই শক্তিকে যারা নিজেরা
পিতা একজন সংসারকে মেইনটেইন করে, তিনি তো কি একজন সংসারের লিডার, তাই না? এই জন্য আল্লাহ বলে যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো এমন সন্তান সন্ততি তোমাদের হয় যারা ধার্মিক হয়। এই সমস্ত ধার্মিক সন্তানদের কি হইতে পারো? নেতা হইতে পারো। এই জন্য আমার কাছে দোয়া করো। বলে সুবহানাল্লাহ। সুতরাং সে আল্লাহর কাছে যদি না আসে, আমরা চাই কার কাছে? ওই দরগায় মাসালে এরা আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? বলে শিরিক হয়ে যাবে। এছাড়াও আমাদের সমাজে আর অনেক রকমের কুসংস্কার শিরিক আছে যেগুলোর ভিতরে আমরা জর্জরিত। অনেক সময় আমরা দোকানে যাই, দোকানদার সকালবেলা বসে আছে, এরপরে আমি গিয়ে বললাম ভাই আমি তো বাড়ি থেকে আসার সময় টাকা আনতে ভুলে গিয়েছি, তুমি আমার 10 কেজি চাল দাও। এখন আপনি দোকানদার যদি বলেন ভাই তোমার কাছে যদি আমি বাকি বেশি সারাদিন আমার দোকানটা বাকিতে চলে যাবে। এই কারণে টেন্ডেন্সি যে দোকানদার লালন করলো আল্লাহর উপরে কি তার বিশ্বাস আছে? বিশ্বাস কোথায় চলে গেছে? ওই বাকি যদি বিক্রি করে সারাদিন বাকি যাবে। এই ধরনের টেন্ডেন্সি লালন করলেই আল্লাহর উপরে ভরসা হবে না। ভরসা হবে কার উপরে? বলে আল্লাহ। এখন কে তার উপরে? মানুষের উপরে। এটা শিরিক হয়ে যাবে। এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। কথা ঠিক না? এই জন্য আল্লাহ বললেন সূরা লুকমানের ভিতরে, লুকমান তার
নবী বললেন তোমার মায়ের পায়ের নিচে হলো তোমার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমরা পুরুষ মানুষ, ভালো করে শুনেন, আমরা পুরুষ মানুষ, আমাদের পায়ের নিচে হলো জুতা, কিন্তু আমার মায়ের জাতি, যাদের পেট থেকে আমরা পৃথিবীতে এসেছি, ওই মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কোন সন্তান যদি রহমতের দৃষ্টিতে তার মা বাবার মুখের দিকে তাকায়, নবীজি বললেন লিকুল্লি নাযারাতু হাজ্জাতান মাবরুরা। নবী বললেন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। আপনি 5 লাখ টাকা 6 লাখ টাকা খরচ করে হজ করার জন্য যাবেন, ওই টাকা যদি বৈধ ইনকামের না হয় তাহলে আপনার হজ হবে না। কথা ঠিক না? কিন্তু নবীর কথা সত্য না মিথ্যা বলেন? সত্য। নবীর কথা 100% সত্য। যাদের মা বাবা এখনো পৃথিবীতে বেঁচে আছে, আমরা যদি রহমতের দৃষ্টিতে মা বাবার মুখের দিকে যদি তাকাই, তাহলে এই হজের সওয়াব পাওয়া যাবে কিনা? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না যারা কুল্লা ইয়াওমা মিয়াতা মাররা। ও নবী হে, আমি আমার মায়ের মুখের দিকে যদি 100 বার তাকাই, তাহলে কি 100টি কবুল হজের সওয়াব আমি পাবো? আল্লাহ নবী বললেন, সাহাবী তুমি শুনো, ওয়ালা নাআম। হ্যাঁ, তুমি যদি 100 বার তোমার মায়ের মুখের দিকে তাকাও, আল্লাহ তাআলা তোমার 100টা কবুল হজের সওয়াব আমলনামায় লিখে দেবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এখনো আমাদের বাড়িতে যাদের মা বাবা জীবিত আছে, তাদের এই ধরনের সুযোগ আছে কিনা? এই ধরনের অবশ্যই সুযোগ আছে। আমার বুকে কার বোঝেনা মরিন করে তোমার কাছে তোমার দূরে চাইতো আমার সুর, মাঝে ছিল সবচেয়ে আপন, সে সারা সুর আসবে না তবু ফিরে, কেঁদে যত ভাষায় নয়ন। কথা ঠিক না? মা বাবা যাদের দুনিয়া থেকে চলে গেছে, তারা শত চেষ্টা করলেও এই মা বাবাকে আর দুনিয়াতে পারবে না। স্ত্রী মারা গেলে আবার বিয়ে করলে স্ত্রী পাওয়া যায়, কিন্তু মা বাবা এমন একবার যাদের চলে যায়, এই মা বাবাকে কখনোই ফিরে পাওয়া যায় না। নবী আমার বললেন, 3 জনের দোয়া মাস্ট বি কবুল হবে। লা শাক্কা ফিহিন্না দাওয়াতাল মাদলুম। আল্লাহ নবী বললেন 3 জনের দোয়া অবশ্যই কবুল হবে, কেউ ফিরাইতে পারবে না। কোন মাদলুম যখন জালেমের জন্য দোয়া করে, সাথে সাথে সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তার বাস্তব প্রমাণ বাংলাদেশে নাকি? যারা একবার মানুষের উপরে জুলুম নির্যাতনের স্টিমুলার চালাইছে, যারা আইনে বানাইছে, কি নিরপরাধ মানুষদেরকে যারা ধরে ধরে শাস্তি দিয়েছে, মাজলুম যখন হাত তুলে তুলে আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া কবুল হয়েছে কিনা? জালেমরা যাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল, তারা আজকে দেশে ফিরে আইছে, কিন্তু ওই জালেমরা এখন আর এই দেশে নাই। কথা ঠিক কিনা? সুতরাং রাসূলের এই হাদিস কখনোই মিথ্যা হিসেবে প্রমাণ করা যাবে না। এই জন্য নবী বললেন, যখন মাজলুম জালেমের জন্য যখন বদদোয়া করে আল্লাহর কাছে, আর মাজলুমের মাঝে কোনো পর্দা থাকে না, সাথে সাথে সেটা কবুল হয়ে যায়। এই জন্য আমরা জালেম হব না। কথা ঠিক কিনা? এরপরে নবী আমার বললেন, যখন কোনো মুসাফির অথবা মুসাফির যখন মুসাফির হালতে যখন কোনো দোয়া করে, এই মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য যখন এলাকায় কোনো মুসাফির আসে, আমরা তাদের কাছে দোয়া চাই। কথা ঠিক কিনা? যে সমস্যা
যে শর্ট থেকে হঠাৎ করে বাঁচতে পারে, কিন্তু মা বাবা দোয়া বা বদদোয়া যদি করে ওটা কখনোই ফিরানো যায় না। সুতরাং কিছুদিন পরে গভীর রাত্রে জুরাইজ তার খানকায়, তার হুজরাখানায় যখন রাত্রের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করছিলেন, ওই সময় একজন নর্তকী, একজন দায়ুস মহিলা সুন্দর করে সেজে তার রূপ লাবণ্য প্রদর্শনের জন্য জুরাইজের হুজরাখানায় আসছে। এসে বলতেছে, জুরাইজ তুমি তো নিজের আল্লাহর নবী হিসেবে দাবি করো, দেখো না আমি কত সুন্দর সেজে গুজে এসেছি, তুমি আমাকে দুষ্কর বলেন না নবিল্লাহ। জুরাইজ বলতেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে অনৈতিক কাজ আমি করতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু ওই দায়ুস, ওই ব্যভিচারী মহিলা যখন ধস্তাধস্তি শুরু করলো, জুরাইজ একটা সময় তাকে ঘর থেকে বের করে দিলেন। বলে সুবহানাল্লাহ। আমরা বলি কি করতাম যে মাইজে শুরু, কথা ঠিক কিনা? টাকা খরচ করে কত অন্যায় করার জন্য বিভিন্ন পোস্ট কোয়ার্টারে চলে যায়, আর আমরা এই সুযোগ পাইলে হাতে ছাড়ে দিতাম। এরকম ইমান এখন আমরা কি আনতে পারি না, কথা ঠিক কিনা? আমার মায়েরা, এই ব্যভিচারী, এই জেনাকারী মহিলা মাঠের ভিতরে একটা রাখালের সঙ্গে দেখা হয়ে গেল, তার সঙ্গে সে অবৈধ কাজে লিপ্ত হয়ে গেল। আর অবৈধ কাজে লিপ্ত হওয়ার কারণে রাখালের বাচ্চা তার পেটের ভিতরে চলে আসে। বলে নাউযুবিল্লাহ। কয়েকদিন পরে এই মহিলা এলাকার লোকদেরকে বলা শুরু করলো, শোনো শোনো, তোমরা এই এলাকায় জুরাইজ নামে যে লোকটাকে আল্লাহর ওলি মনে করো, আসলে সে আল্লাহর ওলি না, সে রাতের অন্ধকারে আমার সাথে জিনা বা বিচারে লিপ্ত হয়েছে, তার বাচ্চা এখন আমার এই পেটের ভিতরে। বলে নাউযুবিল্লাহ। কথা সত্য না মিথ্যা? কথা সত্য না মিথ্যা? বলো তো মিথ্যা। কিন্তু ওই যে মা বদদোয়া করছে, লেগে গেছে, হয়রানি হওয়া লাগবে। মায়ের দোয়া কখনো ব্যথা যাবে না। মা দোয়া করে দিয়েছে জুরাইজের জন্য, যে জিনাকারী মহিলা একটা না হওয়া পর্যন্ত তোমার হাত থেকে মৃত্যু না হয়। এলাকার লোকদের কাছে যখন এই মহিলা এই সংবাদ পৌঁছিয়ে দিলেন, এলাকার লোকেরা এসে জুরাইজের উপরে আক্রমণ করলো, তার হুজরাখানা ভেঙে দিল। যে বেটা নিজের আল্লাহর ওলি মনে করো, নিজের আল্লাহর ওলি দাবি করো, অথচ এই মহিলার সাথে অনৈতিক সম্পর্কে তুমি জড়িয়ে পড়েছো। ওই মহিলার পেটে যে সন্তান এসেছে ওটা হলো তোমার চার সন্তান। বলে নাউযুবিল্লাহ। জুরাইজকে বেঁধে মারধর করতে করতে মহিলার কাছে নিয়ে যাওয়া হলো। এবার জুরাইজ বলতেছে, আমার এলাকার বাসিন্দারা আপনারা শোনেন, আমি আসলে এই ধরনের কোনো কাজ করি নাই, ওই মহিলা আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে। এলাকাবাসী বললেন, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? ভাই আমার প্রমাণ হলো ওই মহিলার পেটের ভিতরে যে বাচ্চা আছে, ওই বাচ্চাই বলে দেবে তার বাবার নাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীতে তিনটা শিশু, তারা ছোট অবস্থায় মায়ের কোলের মধ্যে কথা বলেছে। বলেন সুবহানাল্লাহ। দুইজন হলো মায়ের, দুইজন হলো কোলের উপরে কথা বলেছে, আর একজন হলো মায়ের পেটের মধ্য থেকে কথা বলেছে। বলেন আল্লাহ। প্রথম যে শিশুটা সত্যের পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন, সেই শিশুটার নাম এসেছে কিসের। বলেন সুবহানাল্লাহ। সূরা ইউসুফের তাফসীর যদি আপনারা দেখেন, এই কিসের নামটা পেয়ে যাবেন, যে কিসের হযরতে ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের উপরে জুলাইখা যে কালিমা লোপন করেছিল, তার পক্ষে তিনি সত্যের পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন। বর্তমান সময়ে ও যুবকেরা, তোমরা শুনে রাখো, তোমাদেরকে বেশি বেশি করে হযরতে ইউসুফ আলাইহিস সালামের জীবনীটা পড়া দরকার। কারণ জিনা বা বিচার এমনভাবে সমাজের ভিতরে ছড়িয়ে পড়েছে, এই জিনা বা বিচার থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে ইউসুফ আলাইহিস সালামের জীবনীটা বেশি বেশি করে পড়ার দরকার আছে কিনা? কেননা ভালো করে বোঝার চেষ্টা করেন। নবী আমার বলেন, মা বাইনা লাফিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আল্লাহুল জান্নাহ। নবী আমার বলেন, তোমরা যদি দুইটা জিনিসকে কন্ট্রোল
দেখেন না এক সময় যারা কত দম্ভ করে করে কত কথা বলছে, একটা কথার উপরে ভিত্তি করে কত আসছে রাজাকার রাজাকার, কথা ঠিক কিনা? লেগে গেল ইউনিভার্সিটির ছাত্ররা, কিনে সবাই রাজাকার, তারাই শুধু কি মুক্তিযোদ্ধা। একটা বিষয়কে কেন্দ্র করে ক্ষমতার থেকে গতি দিতে নামা গেছে, কথা ঠিক কিনা? এই জন্য কর্মকর্মীরা বলে যে কথার কারণে কি দুধ দিয়ে ভাত, কথার কারণে জুতার বাড়ি, কথা ঠিক কিনা? এই জন্য নবী বলেছেন মানুষ সমাধানা যা চুপ থাকো, যে ব্যক্তি চুপ থাকে সে মুক্তি পায়, বলেন সুবহানাল্লাহ। বেশি কথা বলা ভালো না, কথার কারণে পাপ হয়, কারণ আমাদের কথাগুলি কিন্তু রেকর্ড হয়, কথা ঠিক কিনা? আচ্ছা, ব্যাটারি যদি লাইট যদি মানে সময় জ্বালা রাখেন সার্চ করে কিনা, তো এরকম করতে যদি বাঁচানোর মতো কথা আমরা বলতে থাকি, এই কথা তখন আমাদের জন্য কল্যাণ হয়ে আনে না। এই জন্য নবী বললেন যে তোমরা যদি তোমাদের এই লিসান কথা এটাকে যদি হেফাজত করো, আমি যদি তোমাদের জান্নাতে যাবে দাও। আর একটা জিনিস হলো তোমাদের লজ্জাস্থান, তোমাদের কি লজ্জাস্থান, এটা যদি তোমরা হেফাজত করো তাহলে আমি নবী তোমাদের জান্নাতে যাবে দাও। আজকে বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে বন্দরে বিভিন্ন মহিলারা, বিভিন্ন সুন্দরী রমণীরা তারা সরকারের কাছ থেকে লাইসেন্স নিয়ে তারা পতিতালয় খুলেছে, পোস্ট কোয়ার্টার দিয়েছে, 200 টাকা 500 টাকা 300 টাকা হলে চরিত্র বিক্রি করা যায়, কথা ঠিক কিনা? অনেকে বলে হুজুররা এত সুন্দর বউ পাই আমরা পাইনি, কারণ কি? কারণ হুজুররা তোমার মতো যৌবন বিক্রি করে না, তুমি তো আগে বিক্রি করে আইছো 500 টাকার বিনিময়ে, সুতরাং ভালো বউ তুমি কিভাবে পাবা? সুতরাং নবী বললেন এই চরিত্র, এই লজ্জাস্থানকে যারা হেফাজত করবে আমি নবীজি তাদের জান্নাতের জামিনদার হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনী পড়া দরকার। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে দেখে যখন ঠিক থাকতে পারল না, তখন এড়িয়ে বেরিয়ে বিভিন্ন পোশাক আশাক করে নিজের দিকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আকর্ষিত করার চেষ্টা করলো, কিন্তু তার বাদে হযরত ইউসুফ আলাইহিস সালাম পা দিলেন না। জুলাইখা এবার তার দাসী কালিমা বলে বলতেছে, এবার আমি জোর করে আমার ভালোবাসা আদায় করবো, জোর করে ভালোবাসা আদায় করা যায়। বেরতো জলের জমিনা জবর দখল করে হয়, প্রেমের দখল নিতে হলে প্রেমী দিতে হয়, কথা ঠিক কিনা? জুলাইখা রাত বাজে 12টা, তার দাসী কালিমা বলতেছে, কালিমা এই গভীর রাত্রে ইউসুফকে
কথা কি বুঝতে পারছেন? বলতেছে যে ব্যাপারটা তোমাদের কি হয়েছে? তো বলতেছে জুলাইখা, আপনি এমন এক গোলাম হয়ে বাড়িতে আছেন যে রাতের বেলা রাতের অন্ধকারে সে আপনার স্ত্রীর দিকে নজর দিয়েছে। কথা সত্য না মিথ্যা? মিথ্যা। মিথ্যা। এবার হযরত ইউসুফ বলতেছে যে আসলে জুলাইখা যেটা বলছে সেটা হলো মিথ্যা, আমি যেটা বলতেছি সেটা হলো সত্য। আসলে আমি তার উপরে টাকা দেইনি। আজ যে বিষয় বলতেছে তোমার কাছে কোনো প্রমাণ আছে? তো বলতেছে আমার প্রমাণ হলো কিসেন, বলে সুবহানাল্লাহ। এখন কিসেন হলো ছোট মানুষ, মায়ের কোলে থাকে। এখন আজ যে বিষয় বলতেছে ছোট বাচ্চা কিভাবে তোমার সাক্ষী দিবে? বলে যদি আল্লাহ চাই ছোট বাচ্চা কথা বলবে, বলে সুবহানাল্লাহ। তখন কিসেনের মুখ আল্লাহর পক্ষ থেকে জবাব জারি হয়ে গেছে। কিসেন বলতেছে আজকে বিষয় আপনি যদি দেখেন ইউসুফের জামার সামনের দিকে ছিঁড়া, তাহলে ইউসুফ দোষী। বলে না তওবা, আল্লাহু আকবার। যদি আপনি দেখেন যে ইউসুফের জামা হলো কি পিছনের দিকে ছিঁড়া, কিসের দিকে বলেন? পিছনের দিকে ছিঁড়া, তাহলে নারী জুলাইখা দোষী। বলে না তওবা। তখন তাকিয়ে দেখা গেল আজকে বিষয় দেখলেন ইউসুফের জামা কোন দিকে ছিঁড়া? পিছনের দিকে ছিঁড়া। তখন বোঝার আর বাকি রইল না যে আসলে কাজটা কে ঘটিয়েছে। কথা ঠিক কিনা আমার ভাইরা? ওই যে কথা বলছিলাম জুরাইজ বলতেছে আসলে আমি এই কাজ করিনি। ওই যে পেটের ভিতরে যে বাচ্চা আছে না, ওই বাচ্চা আবার আমাকে সাক্ষ্য দেবে। বলে সুবহানাল্লাহ। তখন জুরাইজ বলতেছে পেটের বাচ্চা তুমি আল্লাহর হুকুমে বলো আসলে তোমার পিতাকে। ওই মহিলার পেটের ভিতর থেকে বলা শুরু করেছে বাচ্চা আপনি আমার পিতা না, আমার পিতা হলো ওই ছাগলের রাখা। সুবহানাল্লাহ। আরেকটা শিশু মায়ের কোলের উপরে কথা বলেছিল, সেটা ছিল হযরত ঈসা আলাইহিস সালাম। কারণ ঈসা আলাইহিস সালামের বাপ ছিল না, মা ছিল। কথা ঠিক কি না? তিনি কুদরতিভাবে পৃথিবীতে আসছিলেন। যখন মরিয়ম তারে কোলে নিয়ে আসছে এলাকার মানুষের কাছে, তখন এলাকার মানুষ বলতেছে তোমরা তো ভালোই জানতাম তুমি বাচ্চা হয়ে গেছে, তোমার তো বিয়ে হয় নাই। হয় যে আমি এই ব্যাপারে কোনো কথা বলবো না, আমার তো বাচ্চা আছে না, এই শিশু এই কথা বলবে তার বাবাকে। বলে সুবহানাল্লাহ। তখন শিশুকে জিজ্ঞাসা করা হলো, তখন শিশু সাথে সাথে বলে দিলেন হযরত ঈসা ইবনে মারইয়াম ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হযরত ঈসা ইবনে মারইয়াম বলতেছে শোনো শোনো, আমার মাকে তোমরা ব্যভিচার করো না, নাকারি করো না। আমি বললাম আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন এবং আল্লাহ তাআলা আমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছে। বলে সুবহানাল্লাহ। সুতরাং জুরাইজে বিপদে পড়ছিল কিসের কারণে? বলে মায়ের সঙ্গে বিয়াদবি করার কারণে। কথা ঠিক কি না? এজন্য আমাদের যাদের মা বাবা আছে তাদের শ্রদ্ধা করার দরকার আছে কিনা? যদি আমরা মা বাবার শ্রদ্ধা করি, সম্মান করি, একদিকে যেরকমভাবে দুনিয়া থেকে হজের সওয়াব পাবো এবং মৃত্যুর পর আল্লাহ রাসূল বলছেন জান্নাত পেয়ে যাবো। কথা ঠিক কি না? আসেন আজকের এই আলোচনার মধ্য থেকে যে বিষয়টা আমরা শিখলাম, আল্লাহর ইবাদত করা লাগবে। কার ইবাদত বলে? আল্লাহর ইবাদত করা লাগবে। এবং আল্লাহর পরে যে মা বাবার কিসের কথা বলা হয়েছে? যে সন্তানের কথা বলা হয়েছে। আমরা সন্তান সন্ততি অবশ্যই মা বাবার খোঁজ খবর নেব, তাদের খোরাক দেব। কথা ঠিক কিনা? তাদের সাথে বিয়াদবি করব না। আর কেন আমায় সোহাগ মাখাটা ডাকো না? কোথায় হারিয়ে গেলে তুমি সারাক্ষণ তোমায় খুঁজি আমি, মা বলে এত ডাকি, তবু কেন সাড়া দাও না? আজ কেন আমায় সোহাগ মাখাটা ডাকো না? আজ কেন আমায় সোহাগ মাখাটা ডাকো না? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আজকের এই মাহফিল আমাদের অনেক প্রচেষ্টার মাহফিল। কথা ঠিক কি না? একদিন মাগরিব নামাজের পরে ভান্ডারি থেকে এক শিক্ষক আর আমি দুজন মিলে কিছু সময় তোমাদের তাফসীর আপনাদের শোনাইছিলাম। তারপর থেকে আপনারা উদ্বুদ্ধ হয়েছে যে বড় পরিসরে আমরা করব। কথা ঠিক কি না? শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। আপনাদের সব
এখানে বক্তা আছে, ওই বক্তায় বিড়ি নিয়ে এসে কাজ করে বলে না